রংপুরের পীরগাছা, মিঠাপুকুর আর কাউনিয়া শান্ত গ্রামীণ জীবনের পটে হঠাৎ দেখা দিয়েছে এক অজানা আতঙ্ক। ত্বকে ফোসকা, গবাদি পশুর মৃত্যু আর গ্রাম জুড়ে গুঞ্জন। এই বুঝি আবার অ্যানথ্রাক্স ফিরল। কিন্তু অ্যানথ্রাক্স আসলে কি? এটা কতটা ভয়ঙ্কর আর আমরা কিভাবে এর থেকে নিরাপদে থাকতে পারি? আপনাদের সঙ্গে রয়েছে আমি জেরিন জিয়াদ। আপনারা দেখছেন এন্টারপ্রেনিউর বাংলাদেশ। সম্প্রতি রংপুরের পীরগাছা উপজেলায় নিশ্চিতভাবে অ্যানথ্রাক্স সংক্রমণ শনাক্ত হয়। একই সঙ্গে মিঠাপুকুর ও কাউনিয়া উপজেলায়ও সন্দেহজনক কয়েকজনের নমুনা পরীক্ষা চলছে। জুলাই থেকে সেপ্টেম্বর এই 2 মাসে পীরগাছায় অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন আর অন্তত অর্ধশতক মানুষ ত্বকের সমস্যায় ভুগছেন। প্রায় 3 শতাধিক গবাদি পশু মারা গেছে। বিশেষজ্ঞদের ধারণা, অসুস্থ পশু জবাই করা ও মাংস নাড়াচাড়া করার সময় সংক্রমণ ছড়িয়েছে। একটি পরিবারের 4 জন সহ অন্তত 10 জন আক্রান্ত হয়েছে একইভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষায় অ্যানথ্রাক্স হলো ব্যাসিলিস অ্যানথ্রাসিস নামের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা মূলত পশু থেকে মানুষে ছড়ায়। গরু, ছাগল, ভেড়া এই জাবর কাটা প্রাণীগুলোই সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এই জীবাণু মাটিতে ছোট ছোট স্পোর আকারে বছরের পর বছর বেঁচে থাকতে পারে। ঘাসের সঙ্গে এই স্পোর পশুর মুখে গেলে শরীরে প্রবেশ করে সক্রিয় হয়, তারপর টক্সিন তৈরি করে টিস্যু ধ্বংস করে দেয়। মানুষের ক্ষেত্রে অ্যানথ্রাক্সের 3টি ধরন দেখা যায়। ত্বকজনিত বা কিউটানাস অ্যানথ্রাক্স সবচেয়ে সাধারণ, পরিপাকতন্ত্রের বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স, আর শ্বাসজনিত বা ইনহেলেশন অ্যানথ্রাক্স, যেটি সবচেয়ে ভয়াবহ। ত্বক কেটে গেলে বা ক্ষতের মাধ্যমে অ্যানথ্রাক্স স্পোর শরীরে ঢুকলে ছোট ছোট ফোঁটা বা চুলকানি হয়। পরে সেটি কালো কেন্দ্রযুক্ত ঘায়ে পরিণত হয়। জ্বর, মাথা ব্যথা, এমনকি বমিও হতে পারে। আক্রান্ত পশুর আধাসিদ্ধ মাংস খেলেও হতে পারে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যানথ্রাক্স, যার ফলে পেট ব্যথা, বমি, ডায়রিয়া দেখা দেয়। আর বাতাসে ভাসমান স্পোর ফুসফুসে ঢুকলে হয় ইনহেলেশন অ্যানথ্রাক্স, যা খুব দ্রুত শ্বাসকষ্ট ও মৃত্যুর কারণ হতে পারে। তবে ভয় পাওয়ার কোনো কিছু নেই। দ্রুত চিকিৎসা ও অ্যান্টিবায়োটিক দিলে বেশিরভাগ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। IEDCR জানিয়েছে, রংপুরের পীরগাছায় সংগৃহীত 12টি নমুনার মধ্যে 8টিতেই অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে। ফ্রিজে রাখা গরুর মাংসেও জীবাণু পাওয়া গেছে। IEDCR এর পরিচালক তাহমিনা শিরিন বলেছেন, অসুস্থ গরু বিক্রি করা বা জবাই করা বন্ধ করতে হবে। স্থানীয় প্রশাসনকে নজরদারি বাড়াতে হবে। রংপুর জেলা সিভিল সার্জন শাহিন সুলতানা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক রয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তর টিকা দিচ্ছে আর জনগণকে সচেতন করা হচ্ছে কিভাবে এর থেকে প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধি করতে পারি। অসুস্থ পশু জবাই বা মাংস বিক্রি বন্ধ করতে হবে। মৃত বা অসুস্থ পশুকে নিরাপদে পুড়িয়ে ফেলতে হবে। প্রাণীদের নিয়মিত টিকা দিতে হবে এবং আক্রান্ত এলাকাকে কোয়ারেন্টিনে রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, অ্যানথ্রাক্স প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতনতা। মনে রাখতে হবে, অ্যানথ্রাক্স ভয়ঙ্কর কিন্তু অজেয় নয়, আর আমাদের হাতেই রয়েছে সুরক্ষার চাবিকাঠি, সতর্কতা, স্বাস্থ্যবিধি আর সচেতনতা। অ্যানথ্রাক্স ছড়ায় মাটিতে থাকা স্পোর থেকে, কিন্তু তার আসল শিকড় আমাদের অজ্ঞানতায়। তাই রোগটি বারবার ফিরে আসে, কারণ আমরা বারবার ভুলে যাই সতর্ক হতে। তাই প্রশ্ন রইল, রোগটিকে দোষ দেব নাকি নিজেদের দায়িত্বহীনতাকে? কমেন্টে আপনার মতামত জানান। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এন্টারপ্রেনিউর বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।